উইথড্রটা আমি কিন্তু পেমেন্ট যে আসছে আমি সেটার প্রুফটা আপনাদেরকে দেখাচ্ছি। অন্য কারো কাছেও বিক্রি করতে পারবেন ফুল অ্যাক্সেস আপনার কাছে রেখেই। এখানে যে ব্যালেন্স কিন্তু এখানে এই ২০ টাই দেখাবে। তো যদি এই যে দেখেন হোস্ট, পোর্ট, ইউজার নেম এটা হচ্ছে ইনফরমেশন। আপনি হচ্ছে এই ইনফরমেশনটা কপি করে তাকে দিবেন। 9 প্রক্সি আইপি কিন্তু এখন মোবাইলেও আপনারা কানেক্ট করতে পারবেন। শুধু কিন্তু মোবাইলে কানেক্ট না, আপনি পাশাপাশি এই আইপিটা কিন্তু অন্য কারো কাছেও বিক্রি করতে পারবেন ফুল অ্যাক্সেস আপনার কাছে রেখেই। তো 9 প্রক্সি মোবাইল ইউজারদের কথা চিন্তা করেই কিন্তু একটা আপডেট নিয়ে আসছে, যেখানে হচ্ছে তারা মোবাইল ইউজারদের জন্য প্রক্সি টু ওয়েব অপশন এড করে দিয়েছে। তো আজকের ভিডিওতে দেখব কিভাবে হচ্ছে আপনারা এটা মোবাইলে কানেক্ট করতে পারেন, আর মোবাইলে কানেক্ট করার জন্য কিভাবে সেটআপ করতে হয়। ফুল প্রসেসটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন। আপনারা অনেকেই জানেন শুধু 9 প্রক্সি কিন্তু এত কম দামে রেসিডেন্সিয়াল আইপি প্রোভাইড করে থাকে। আমার আগের ভিডিওগুলি যদি আপনারা দেখেন সেখানে কিন্তু আমি দেখিয়েছি আপনাদের কিভাবে 15 টাকায় রেসিডেন্সিয়াল আইপি গুলো নিতে হয়। তো বিষয়টা অবাক লাগলেও আসলে 15 টাকার আইপি দিয়ে কিভাবে সার্ভে কাজ করা সম্ভব। 15 টাকার আইপি আসলে আইপির কোয়ালিটিটা অনেক খারাপ হয়তো, এইজন্যই দাম এতটা কম। কিন্তু আসলে কিন্তু এটা পুরোপুরি একটা ভুল ধারণা আপনাদের ভিতর। কারণ বর্তমানে এই 9 প্রক্সির আইপি দিয়েই কিন্তু সার্ভে কাজ সবথেকে ভালো হচ্ছে। বিশেষ করে যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে তারা কিন্তু অনেক ভালো কাজ করতে পারতেছেন। তাছাড়া এর পাশাপাশি নতুন অ্যাকাউন্টেও কিন্তু উইথড্র করেছে এই 9 প্রক্সির আইপি ইউজ করে। সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর সাইটটা হচ্ছে একটা নতুন সাইট, যেখানে এই 9 প্রক্সির আইপি ইউজ করেই কিন্তু উইথড্র করা হয়েছে। তো চলুন আগে দেখি কিভাবে 9 প্রক্সির এই আইপিটা মোবাইলে কানেক্ট করবেন। এটা হচ্ছে 9 প্রক্সির ড্যাশবোর্ড। 9 প্রক্সিতে যখন আপনারা সাইন আপ করবেন, সাইন আপ করার পরে হচ্ছে ড্যাশবোর্ড এরকম থাকবে। তো এখানে দেখেন আমার ব্যালেন্স হচ্ছে 254টা আইপি। যখন আপনারা 9 প্রক্সিতে সাইন আপ করবেন, সাইন আপ করার পর আমার থেকে আইপি নেওয়ার পরে যখন আপনারা সেটা রিডিম করবেন, রিডিম করার পরে কিন্তু এখানে ব্যালেন্স এটা শো করবে। এরপরে হচ্ছে আপনারা যদি মোবাইলে কানেক্ট করতে চান, মোবাইলে কানেক্ট করার জন্য আপনাদের দেখেন এখানে রেসিডেন্সিয়াল প্রক্সিস, এখানে যে দেখতেছেন এখানে দেখেন আইপি নামে একটা অপশন আছে, আইপি আর একটা হচ্ছে জিবি। তো আপনারা আসবেন হচ্ছে আইপিতে। আইপিতে আসার পরে দেখেন উপরে দেখবেন ইনফরমেশন প্রাইসিং, এরপর হচ্ছে প্রক্সি টু ওয়েব। যখন আপনারা এই প্রক্সি টু ওয়েবে আসবেন তখন দেখেন আরো দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ক্রিয়েট প্রক্সিস আর একটা হচ্ছে ইউজেস হিস্টোরি। এখান থেকে ক্রিয়েট প্রক্সিস এখানে যেতে হবে। ক্রিয়েট প্রক্সিসে আসার পরে এখানে হচ্ছে মেইন কাজ। এখানে প্রথমে হচ্ছে আপনাদের একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে, ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড। এখন ধরুন আপনি যাকে আইপিটা দিতে চাচ্ছেন তার নাম দিয়ে আপনি এখানে একটা ইউজার নেম তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড বানিয়ে দিতে পারবেন, অথবা আপনি যদি নিজের জন্য ইউজ করতে চান সেটা নিজের নাম অথবা যে কোনো কিছুই আপনি ইউজার নেমে দিতে পারবেন। সেটার জন্য এই যে অ্যাড নিউ এখানে আসতে হবে। অ্যাড নিউতে যাওয়ার পরে দেখেন ইউজার নেম আমি টেক ভাই নাম দিয়ে হচ্ছে দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে টেক ভাই, এরপর হচ্ছে আমি পাসওয়ার্ডে হচ্ছে দিচ্ছি টেক ভাই, এই যে টেক ভাই 11। তবে পাসওয়ার্ড একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি সবগুলো হচ্ছে ছোট হাতের দিচ্ছেন কিনা। এখানে কিন্তু যদি আপনি একটা বড় হাতের দেন একটা ছোট হাতের দেন, কিন্তু পরে যখন আপনি এটা কানেক্ট করতে যাবেন তখন কিন্তু ওই সেম ভাবেই দিতে হবে। যদি আপনি কোনোটা ছোট বড় মিস্টেক করে ফেলেন তখন কিন্তু কানেক্ট হবে না। তো এই জন্য আপনি সবগুলোই ছোট হাতের দিবেন, তাহলে হচ্ছে মিস্টেক হবার চান্স অনেক কম থাকবে। তো এখানে হচ্ছে আমি ইউজার নেম তারপর হচ্ছে পাসওয়ার্ড দিলাম। এরপরে দেখেন ইউজেস সেটিং, এখানে দেখেন যে এটা লিমিটেড কারা করবেন আর হচ্ছে আনলিমিটেড কারা করবেন। যারা পার্সোনাল ইউজের জন্য নিবেন, মানে নিজের ইউজের জন্য যারা নিবেন তারা হচ্ছে এটা আনলিমিটেড রাখবেন, কারণ তাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা যদি 20টা আইপি রিডিম করেন বা 20টা আইপি কিনেন, কেনার পরে আপনার এখানে যে ব্যালেন্স কিন্তু এখানে এই 20টাই দেখাবে। তো 20টা আইপি তো আপনি নিজেই পুরোটা ইউজ করবেন, এটা তো আর অন্য কেউ ইউজ করবে না। সেই ক্ষেত্রে আপনি এটা আনলিমিটেড রাখতে পারেন। কিন্তু যদি আপনি এমন চিন্তা করেন যে আপনি 20টা আইপি নিয়েছেন, সেখান থেকে 5টা আইপি অন্য কাউকে শেয়ার করবেন, তার জন্য এখানে লিমিটেড দিতে হবে। লিমিটেড দিয়ে এই যে ইন্টার অ্যামাউন্ট এখানে সেই 5টা আইপি দিতে হবে। আপনি যদি এখানে বেশি আইপি দেন অথবা আপনি যদি এটা আনলিমিটেড রাখেন, তাহলে কিন্তু সেই ব্যক্তি যত খুশি তত আইপি কিন্তু ইউজ করতে পারবে। যদি কাউকে 5টা দিতে চান অথবা কাউকে যদি 10টা দিতে চান, আপনি যে কয়টা আইপি তাকে দিতে চান এখান থেকে লিমিটেড অপশন সিলেক্ট করে সেই কয়টা আইপি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে 2টা আইপি দিয়ে দেখালে আপনারা এটা ক্লিয়ার হবেন প্রপারলি। তো আমি এখানে 2টা আইপি দিয়ে দেখাচ্ছি। তো 2টা আইপি দিলাম, এরপর হচ্ছে এখানে আর কোনো কিছু করতে হবে না। অ্যাড সাব ইউজার, এখানে হচ্ছে এটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন আমার যে ইউজার নেম, ইউজার নেমের সাথে হচ্ছে র্যান্ডমলি আরো কিছু হচ্ছে অ্যাড করে দিয়েছে। এরপর হচ্ছে পাসওয়ার্ডটা দেখেন, এই যে পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটাই আছে। এই যে 5টা আইপি মানে এই যে ইউজার নেমটা আমি বানালাম যাকে দেবার জন্য, এখন ধরুন আমি একজনকে দিলাম, এখন সে আমাকে বলল সে ইউএস এর আইপি চাচ্ছে।
তখন আপনি এখান থেকে এই যে কান্ট্রি রিজন এখান থেকে হচ্ছে ইউএসএ সিলেক্ট করে দিবেন। আমি যদি এখানে ইউনাইটেড স্টেট দেই, এই যে ইউনাইটেড স্টেট এটা হচ্ছে এখন যদি আপনি স্পেসিফিক ভাবে কোনো স্টেটের দিতে চান সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে স্টেট সিলেক্ট করার পরে হচ্ছে এই যে দেখেন পাশে র‍্যান্ডম এখানে যাওয়ার পর হচ্ছে আমি যে স্টেটের হচ্ছে দিতে চাচ্ছি সেই স্টেট সিলেক্ট করে দিলাম। অথবা আমি কোনো স্পেসিফিক সিটি অথবা আইএসপির চাচ্ছি সেক্ষেত্রে আইএসপি সিলেক্ট করে এখান থেকে আমি যে বিভিন্ন যেকোনো আইএসপি যদি আমি আমার পছন্দ থাকে সেই আইএসপি আমি হচ্ছে এখানে সিলেক্ট করতে পারবো। তো আমি এটা স্টেট র‍্যান্ডম রেখেই আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের প্রয়োজন হলে সেটা হচ্ছে আপনারা এখান থেকে সেটিং করে নিবেন। এরপর হচ্ছে দেখেন ডিউরেশন এখানে মিনিট দেওয়া থাকবে। আপনারা হচ্ছে এটা আওয়ার করে দিবেন 24 আওয়ার। আ আমি এই সেটিংটা করার পরে আমি যদি এই যে দেখেন হোস্ট, পোর্ট, ইউজার নেম এটা হচ্ছে ইনফরমেশন। আপনি হচ্ছে এই ইনফরমেশনটা কপি করে তাকে দিবেন। তার হচ্ছে হোস্ট যেটা, এটা হচ্ছে তার আইপি। তারপর হচ্ছে এটা হচ্ছে পোর্ট, এটা হচ্ছে তার ইউজার নেম আর এই হচ্ছে পাসওয়ার্ড। এই ৪ টা দিয়ে সে কানেক্ট করলেই কিন্তু আইপিটা কানেক্ট হয়ে যাবে। ইউজার নেমে একটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে এই যে আমার ইউজার নেম, ইউজার নেমের পরে দেখেন কান্ট্রি ইউএস লেখা। মানে হচ্ছে কি এই আইপিটা ইউএস এর। আচ্ছা আইপি হচ্ছে ক্রিয়েট করার কাজ এই পর্যন্তই। এর পরের কাজটা কি? আমি একটু সেটা দেখাই। সেটা হচ্ছে এই যে দেখেন উপর থেকে দেখেন প্রক্সি টু ওয়েব এর পাশে হচ্ছে সাব ইউজার। সাব ইউজার এ যদি আসেন দেখেন মাত্র যে আমি আইপিটা বানালাম আরকি এখানে মাত্র যে আইপিটা আমি বানিয়েছি সেটা কিন্তু এখানে শো করতেছে। এটা হচ্ছে শো করতেছে আর স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ দেখাচ্ছে। তো নতুন সাইটটার নাম হচ্ছে সেইমোর। আপনারা হচ্ছে এখানেও কাজ করতে পারেন। এই সাইটটা মানে এই যে সেইমোর এই সাইটটা কিন্তু অনেকটাই হচ্ছে অপিনিয়ন ইজের মতো। তো নতুন যারা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে কাজ করতে পারেন। এখানেও কিন্তু অনেক ভালো কাজ হচ্ছে। স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে উইথড্রটা আমি কিন্তু পেমেন্ট যে আসছে আমি সেটার প্রুফটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই সাইট কিন্তু পেমেন্ট করে। আর অ্যামাউন্টটাও দেখছেন কত বড় অ্যামাউন্টের হচ্ছে পেমেন্টটা করেছে। $40 এর পেমেন্ট। এই সাইটের ১ম মিনিমাম উইথড্রটা হচ্ছে $25 তো আপনারা এই সাইটে অ্যাকাউন্ট করতে পারেন যারা আইপি নিবেন। আইপি নিয়ে হচ্ছে এই সাইটে অ্যাকাউন্ট করতে পারেন। কারণ হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে নাইস সার্ভে, তারপর হচ্ছে 5 সার্ভে, হেইক্যাশ এগুলাতে হচ্ছে নতুন অ্যাকাউন্ট নিচ্ছে না। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন নতুন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা যায় বা নতুন অ্যাকাউন্টে কিভাবে কাজ করা যায়। যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তারা এই সাইটে অ্যাকাউন্ট করেন। এই সাইটে অ্যাকাউন্ট করে হচ্ছে কাজ করেন। এই সাইট থেকে কিন্তু পেমেন্ট দিচ্ছে বর্তমানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।